আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় পাওনা টাকার জন্য বাংলাদেশের ওপর অস্ত্রসহ হামলা ইন্দোনেশিয়ার নাগরিকের। বুকিত বিন্তাংয়ে বাংলাদেশের পতাকার আদলে তৈরি বিতর্কিত স্তম্ভ উচ্ছেদ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার চেরাস এলাকার একটি মুদি দোকানে ধারালো অস্ত্র নিয়ে মারামারির ঘটনায় 28 বছর বয়সী এক ইন্দোনেশীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে এই ঘটনা ঘটে। চেরাস জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ রশদি দাউদ জানান, সোমবার সন্ধ্যা 6:53 জরুরি সেবা নম্বর 999-এর মাধ্যমে তারা খবর পান। খবর পাওয়ার পরপরই পুলিশ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত কাঠের হাতলযুক্ত একটি ছুরি জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, পাওনা টাকা নিয়ে বিরোধীর জেরে এই মারামারির ঘটনা ঘটেছে। হামলায় 39 বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তার ঘাড়, পিঠ, পা এবং হাতে আঘাত লাগে। তাকে চ্যান্সেলর টুয়াঙ্কু মুহরিজ হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। পুলিশ জানায়, আটককৃত ইন্দোনেশীয় নাগরিকের কাছে কোনো বৈধ ভ্রমণ নথি পাওয়া যায়নি। এ ঘটনায় দণ্ডবিধির 323 ধারা, 1958 সালের বিস্ফোরক উপাদান এবং বিপজ্জনক অস্ত্র আইনের ধারা এবং 1959 এবং 1963 সালের ইমিগ্রেশন আইনের ধারায় মামলা করা হয়েছে। তদন্তের স্বার্থে অভিযুক্তকে 21 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলার তদন্ত প্রতিবেদন সম্পন্ন করে শিগগিরই তা ডেপুটি পাবলিক প্রসিকিউটর কার্যালয়ে পাঠানো হবে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত? তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিন্তাং এলাকায় সম্প্রতি বাংলাদেশের পতাকার আদলে তৈরি একটি স্তম্ভ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। তবে জনগণের প্রতিক্রিয়ার মুখে দ্রুত ব্যবস্থা নিয়ে স্থাপনাটি উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ। ডাংওয়াঙ্গি জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার সাজালি আদম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, স্থাপনাটি ইতোমধ্যে সরিয়ে ফেলা হয়েছে এবং এই বিষয়ে যাবতীয় জল্পনা কল্পনার অবসান করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম হারিয়ান মেট্রোর তথ্য অনুযায়ী ঘটনাস্থলটি এখন পুরোপুরি পরিষ্কার করা হয়েছে। বাংলাদেশের পতাকার মতো সবুজ রঙের ওপর লাল বৃত্ত আকাশে বিতর্কিত স্থাপনাটি এখন আর নেই। এমনকি যে জায়গায় দাঁড়িয়ে অভিবাসীদের স্যালুট বা শ্রদ্ধা জানানোর অভিযোগ উঠেছিল, সেই এলাকাটিও কর্তৃপক্ষ সম্পূর্ণ পরিষ্কার করে দিয়েছে। উল্লেখ্য, এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় একদল বিদেশি নাগরিক বুকিত বিন্তাং এলাকায় বাংলাদেশের জাতীয় পতাকার মতো রঙে রাঙানো একটি পাথরের স্থাপনার সামনে জড়ো হয়েছেন। এই ঘটনাটি নজরে আসার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া, আলোচনার সৃষ্টি হয়। এই ভিডিওতে দেখা যায় এক বাংলাদেশি প্রবাসী সেই স্তম্ভটি কাপড় দিয়ে মুছে দিচ্ছেন, আবার তার সামনে দাঁড়িয়ে স্যালুট করতেও দেখা গেছে তাকে। এই স্থাপনাটি উচ্ছেদ করেছে কুয়ালালামপুর সিটি হল ডিবিকেএল। কর্তৃপক্ষ এটি উচ্ছেদ করে তাৎক্ষণিক একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তা নিশ্চিত করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।